হ্যালো এভরিওয়ান, বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ভারতে এই মাসের 5 তারিখে। এবং এটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ ভয় আছে। ইয়েস, ভারতে মুক্তি দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভয় রয়েছে, এবং সেটা কি আজকে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আমরা সকলেই জানি বাংলাদেশের তুফান সিনেমা একটা হিস্ট্রি তৈরি করেছে, এবং এটা অনেক এক্সপেক্টেড ছিল, এবং সেই এক্সপেকটেশনের থেকেও ভালো ব্যবসা করেছে বাংলাদেশে। এবং এটা একটা ইন্টারন্যাশনাল মানের যে সিনেমা হয়েছে সেটা আমরা সকলেই এক্সপিরিয়েন্স করেছি সিনেমা হলে যে এখন। এবং এই সিনেমাটা কিন্তু বাংলাদেশে মুক্তির বেশ কিছুদিন পরে জুন মাসের 28 তারিখে ভারত সহ সারা বিশ্বে মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে 28 তারিখে পৃথিবীর অন্যান্য অনেক দেশে মুক্তি পেলেও ভারতে মুক্তি দেয়নি। এবং সেটা কেন দেয়নি, এবং নতুন ঘোষণা এসেছে সেটা মুক্তি দিবে জুলাই মাসের 5 তারিখে। এবং সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ ভয় রয়েছে এই ছবির সাথে সংশ্লিষ্ট অনেকেই। কারণ কি? কারণ হচ্ছে দুটা। এক নাম্বার হচ্ছে, ভারতে সিনেমা মুক্তি পেলে, বাংলাদেশে সিনেমা মুক্তি পেলে পাইরেটেড ভার্সন বা হল থেকে প্রিন্ট ভার্সন বের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সেটা কেন আমি বিস্তারিত বলবো। আর 2 নাম্বার কারণ হচ্ছে, বর্তমানে ভারতে চলছে প্রাভাসের কালকির ঝড়। প্রথম কারণটা একটু ডিসক্রাইব করি। ভারতে আমরা আগেও এক্সপিরিয়েন্স করেছি যে ভারতে সিনেমা হলে এই বাজিকর বা যারা বেটিং সাইট নিয়ে কাজ করে তাদের একটা ভালো কন্ট্রোল রয়েছে। এবং আগেও আমরা দেখেছি ভারতে কোনো সিনেমা মুক্তি পেলে তার 1 থেকে 2 দিনের ভিতরেই তার হল প্রিন্ট কপি, পাইরেটেড কপি বের হয়ে যায়, অনলাইনে চলে আসে। বাংলাদেশে যদিও একটা নীতিমালার কারণে, এবং বাংলাদেশে যেহেতু সকল পরিবেশক এবং ডিরেক্টর এবং হচ্ছে এর সাথে সংশ্লিষ্ট যারা ছিল তারা খুব শক্তভাবে কন্ট্রোল করায় এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো পাইরেটেড কপি বের হয়নি। কিন্তু ভারতে গেলে, যেহেতু ভারতে এই বেটিং সাইটগুলো অনেক স্ট্রং, ভারতে মুক্তি দেওয়ার পরেই সম্ভাবনা রয়েছে এটা হল প্রিন্ট নেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। সেক্ষেত্রে সেটাকে কিন্তু আর কন্ট্রোল করা যাবে না, এবং অনেকেই আছে যে হল প্রিন্ট বাসায় বসে দেখে ফেলবে, ফলে যাবে না। তো এই ভয় থেকেই কিন্তু ডিরেক্টর বা এই ছবির সাথে যারা প্রযোজনা সংস্থা রয়েছে, চরকি এবং এসবিএফ, তারা অনেক প্ল্যান করেই সম্ভবত এটা ঈদে একসাথে বাংলাদেশের সাথে সারা বিশ্ব এবং ইন্ডিয়াতে মুক্তি দেয়নি। এবং সেটা খুবই বুদ্ধিমানের কাজ হয়েছিল। দেওয়ার কথা ছিল 28 তারিখে, এবং সেই 28 তারিখটাও চেঞ্জ করে 5 তারিখে নিয়ে গেল, বিকজ বর্তমানে ভারতে সহ সারা বিশ্বে চলছে বলিউডের বা ইন্ডিয়ান প্যান ইন্ডিয়ান মুভি কালকির ঝড়। এবং এই কালকি হচ্ছে বর্তমানে ভারতের সবচেয়ে বিগ বাজেটের একটা সিনেমা, যাতে প্রভাস সহ রয়েছে অমিতাভ বচ্চন, দীপিকা পাদুকোন, কমল হাসানের মতো বিগেস্ট স্টাররা, এছাড়া দুলকার সালমান রয়েছে, তারপরে আর অনেকেই রয়েছে। এবং এরকম একটা ছবি, যে ছবি অলরেডি 4-5 দিনে 500 কোটি টাকা আয় করেছে সারা বিশ্ব থেকে, এইরকম একটা ছবি যখন হলে চলছে সেই সময় আসলে কেউই চায় না হলে নতুন ছবি নিয়ে যেতে, বিকজ হলে নিয়ে গেলে মানুষ এটা দেখবে না। এবং ঠিক এই কারণেই কালকির সাথে একই সময়ে বাংলাদেশের তুফান সিনেমাটি মুক্তি দেয়নি এই তুফান সিনেমার সাথে সংশ্লিষ্ট ভারতের প্রযোজক এসবিএফ। এবং সেটাও যথেষ্ট পরিমাণ বুদ্ধিমানের কাজ হয়েছে। সো এখন এই কালকির ঝড় আগামী 1 সপ্তাহ থামবে কিনা সংশয় রয়েছে। আর 2 নাম্বার হচ্ছে যে এই তুফান সিনেমাটি বাংলাদেশের মানুষের কাছে অনেক সমাদৃত হলেও ভারতের কাছে কিন্তু এটা বাংলাদেশি একজন নায়কের ছবি, এবং এই যে ধরনের লুকস আমরা তুফান সিনেমায় পেয়েছি সেই ধরনের লুকস কিন্তু ভারতের দর্শক দেখে ইউজ টু। কেজিএফ বলি বা জওয়ান বলি বা এনিমেল বলি, সব জায়গায় কিন্তু এই ধরনের লুকস এবং এই ধরনের প্রেজেন্টেশনের মুভি দেখে ইউজ টু। সো আমাদের কাছে, আমাদের জন্য গর্বের বিষয় হলেও সেটা তাদের কাছে কিন্তু অনেকটাই সিমিলার একটা গল্প আসছে, সিমিলার একটা মুভি আসছে যেগুলো তারা দেখে ইউজ টু। তো সেই জায়গা থেকে ভারতে কতটা ভালো ব্যবসা করবে সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ সংশয় রয়েছে। বাট যেহেতু এসবিএফ একটা শক্তিশালী প্রযোজক এবং শক্তিশালী ডিস্ট্রিবিউটর, হয়তোবা ভালো কিছু ব্যবসা আনতেও পারে। বাট খুবই রিস্কে রয়েছে এই ছবির সাথে সংশ্লিষ্ট সবাই, বিকজ ইন্ডিয়াতে যাওয়ার পরে হয়তোবা প্যারেটেড ভার্সন চলে আসবে, এবং সেটাকে আর কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে বিকজ অফ এই সব শক্তিশালী বেটিং, বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন বেটিং বা বাজিকরদের কারণে। সো দেখা যাক, 5 তারিখে মুক্তি পেতে যাচ্ছে ভারতে হিন্দি ভাষায় ডাব করা এই তুফান সিনেমা, বাংলাদেশের তুফান সিনেমা। তো বাংলাদেশের তুফান সিনেমা ইন্ডিয়াতে কেমন ভাবে সমাদৃত হয়, কিভাবে সমাদৃত হয় সেটা দেখার অপেক্ষায়, কেমন তাদের রিয়াকশন হয় সেটাও দেখার অপেক্ষায়। হয়তোবা কলকাতায় ভালো কিছু ব্যবসা করবে, কিন্তু প্যান ইন্ডিয়ান মুভি হিসেবে হিন্দি ভাষায় ডাব করাটা কতটুকু ভালো ব্যবসা করবে সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ কোয়েশ্চেন রয়েছে, বিকজ তাদের কাছে এটা নতুন কিছু না।